मोदी जी को, इन सबको हमें नारायण के रूप में बड़ी सड़कें हम क्या पैदल कर सकते हैं। जो पृथ्वी का श्रृंगार है उसके पेड़, अगर उनको गंजा कर रहे हो तो औरतों को अपने सर मुंडवा देने चाहिए। সাম্প্রতিককালে উত্তরাখণ্ড সরকার 4000 গাছ কাটার নির্দেশ দিয়েছে রাস্তা সম্প্রসারণের নামে। তার বিরুদ্ধে গর্জে উঠলেন বিভিন্ন স্তরের মানুষ, সমাজকর্মী থেকে পরিবেশ কর্মী, পরিবেশ প্রেমীরা, তারা গর্জে উঠলেন। কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, আপনারা সকলেই দেখেছেন। একজন মহিলা বলছেন, মোদিজিকে নারায়ণ ভেবে তার হাতে দেশের শাসন ব্যবস্থা তুলে দিয়েছিলাম। মোদিজি এখন দেশের জনগণের সঙ্গে প্রতারণা করছেন। সেই মহিলা এই 4000 গাছ কাটার বিরুদ্ধে অভিনব প্রতিবাদ শুরু করলেন। আগে নিজে ন্যাড়া হলেন, ন্যাড়া হয়ে প্রতিবাদ দেখালেন। তিনি বলছেন, আমরা স্পটে গেলে আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে, বাধা দিতে পারবে, কিন্তু আমরা এর প্রতিবাদের জন্য নিজেদের মাথা চুল ফেলে দিচ্ছি, ন্যাড়া হচ্ছি। এই ন্যাড়া হওয়া থেকে তো আমাদেরকে কেউ আটকাতে পারবে না, এটা আমাদের নিজস্ব ব্যাপার। এইভাবেই 4000 গাছ কাটার বিরুদ্ধে প্রতিবাদ করলেন এই সাহসী নারী। দেখুন সেই ভিডিও, তারপরে আলোচনা করছি। जो पृथ्वी का श्रृंगार है उसके पेड़, अगर उनको गंजा कर रहे हो तो औरतों को अपने सर मुंडवा देने चाहिए। अगर सच में पेड़ों से इतना प्यार है और धरती से इतना प्यार है तो अपने सर भी गंजे करो सबके सब। पेड़ तो कुछ बोल नहीं सकते कि हमें मत काटो, तो मैं अपना सपोर्ट पेड़ों को ऐसे ही दिखा सकती हूँ। गवर्नमेंट को कुछ कह नहीं सकते, राष्ट्र के अंदर किसी को कुछ नहीं कह सकते, तो अपना सर तो गंजा कर सकते हैं। यहाँ तो मेरी দর্শক দেখলেন এ হেন প্রতিবাদ, আপনারা কেমন ভাবে দেখছেন? অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন। তবে একটা কথা বলতে পারি, প্রকৃতিকে ধ্বংস করে কখনো উন্নয়ন হয় না। সেটা উন্নয়ন নয়, সেটা ধ্বংস। প্রকৃতির সঙ্গে যদি আপনি ছেড়ছাড় করেন, প্রকৃতি আপনার সঙ্গে ধ্বংসযজ্ঞ চালাবে, ধ্বংসলীলা চালাবে, তখন প্রকৃতির হাত থেকে আপনি বাঁচতে পারবেন না। তাই প্রকৃতিকে ধ্বংস নয়, উন্নয়ন করুন, প্রকৃতিকে বাঁচিয়ে। দর্শক, ভিডিওটা ব্যাপক শেয়ার করুন আর আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।